হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজ হাতে তুলে নিলাম। তো সর্বপ্রথম শুরু করছি আমার ঘর থেকে। ঘরের এখন বিছানা টিছানা, বাসি বিছানা সব কিছু উঠাবো। ছেলেমেয়েরা সবাই চলে গেছে নিজের নিজের কাজে, প্রাইভেট পড়তে আর কি। তো এখন আমি ঝটপট করে বাসি বিছানাটা সারবো। ওইদিকে এখনও উঠান, ঘর, কলতলায় বাসন সব কিছু কাজ পড়ে আছে। একটু একটু করে সম্পূর্ণ তোমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখো। তোমরা অবশ্যই বলো আমার ভিডিও কেমন লাগছে, কমেন্ট করো। তোমরা তো কেউ অত ভালো মতন কমেন্টই করছো না, কিন্তু প্রত্যেকে ভালোবাসা দিচ্ছে, ওটাই অনেক। যাই হোক, ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিলাম। বিছনায় সব পাতি, এই কারণে বাচ্চারা সবসময় বিছনায় উঠে, মানে কি বলবো, খালি পায়ে উঠে তো বিছনা নোংরা করে ফেলে। সেই জন্য বিছনায় আমি সব পাড়ে রাখি যাতে নোংরা না হয়। তো ঝটপট করে ঘর বিছানা সব কিছু গুছানোর পরে আমি এখন চলে গেলাম ঘর দুয়ারটা পরিষ্কার করে। একদম নোংরা যত বাচ্চা কাচ্চারা নোংরা করে সব নোংরা এখন বাসি ঘরটা ভালো করে ঝাড়ে নিচ্ছি। তো বাসি ঘর ঝাড়তে ঝাড়তে দেখো কত ধুলা, মানে কি বলবো। মাটির ঘরে একটাই অসুবিধা, দুই একদিন পর পর যদি গোবর জল দিয়ে যদি না লেপা যায় তো চরম ধুলা হয়। তার মধ্যে একটু লাল মাটি দিয়ে লেপি, তো তার জন্য ভালোই থাকে। কিন্তু সবসময় হাঁটাচলা করে তো বাচ্চা কাচ্চারা, সেই জন্য কি বলবো, সারাক্ষণ নোংরা হতেই থাকে, ধুলা হতেই থাকে। একদিন পর পর যতই লেপো। তো মেঝেতে পাতার জন্য বস্তাগুলো যেগুলো পেতে রেখেছিলাম সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে আবার ভালো করে পেতে দেবো যাতে নোংরা যেন না হয়। তো সম্পূর্ণ কাজ ওদিকে সেরে বাইরের দিকে যাচ্ছি। দেখো এত গরম, এত রোদ, এত সকাল 7টার দিকে এত রোদ করেছে, তো সারাদিন কেমন যাবে ভাবো। তো চট করে আমি গরুর ঘরটাও খুলে নিচ্ছি। তো দেখো ওর দাঁড়িয়ে আছে, তো এদেরকে এখন বাইর করব। তো সব সম্পূর্ণ কাজ করার পরে গা হাত পা চিটচিট করছিল, তো একবারে চান ধানটাও সেরে নিলাম। চান করে এদের সিঁদুরটা দিয়ে নিচ্ছি। তো আরও কাজ আছে এখন করব। তো সিঁদুর টিঁদুর দেওয়ার কমপ্লিট করার পরে এখন চলে যাব রান্নার ঘরে। রান্নাঘরে গিয়ে এই যে চাও করে নিয়েছি, চা কমপ্লিট, মুড়ি মেখে নিচ্ছি। এখন টিফিনটা সেরে, তো চা টিফিন করার পরে ভাবছি যে একদম সবজিগুলোও কেটে ধুয়ে রাখবো, রান্নাটা ঝটপট করে সেরে নেবো। সেই জন্য ফ্রিজ থেকে সবজিগুলোও বের করে রাখছি। তো এখন আগে টিফিনটা সারি, তো তারপরে আর বাকি কাজগুলো সারবো। তো আজ টিফিন কমপ্লিট করার পরে আমি বারান্দায় বসে গেছি সবজি কুটতে। তো সবজিগুলো সুন্দর করে কুটে নিব। তো আজ হবে পাঁচমিশালি সবজি, মানে একটু চচ্চড়ি টাইপের করব, আর মসুর ডাল পাতলা করে করব। সবজি টবজি পরিষ্কার করে একদম রান্না করে গুছিয়ে রেখে এসেছি। তো এখন দেখছি কি কি জামা কাপড় আমাকে ধুতে হবে, সেগুলো নিয়ে আমি এখন দেখে দেখে বের করছি। তার কারণ দেখো গরমের দিন নাই, মানে কি বলবো, খুব মানে রোজ দিনই ধুতে হচ্ছে পরিষ্কার না করলে। তো ঝটপট করে আমি কাপড় চোপড়গুলো একদম সাপের জলে ডুবাই দিচ্ছি, যে ঝটপট করে ধুয়ে একদম কেচে নেড়ে দেবো, তারপরে রান্না বসাই দিব। তো ঝটপট করে রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট করার পরে খুবই খিদে পেয়েছিল, তো খেতে বসে গেছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করার পরে চলে গেছিলাম মাঠে গিয়ে একটু ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর গরু বেঁধে রেখেছিলাম। তো তারা খাচ্ছিল, আমি একটু বসেছিলাম। তো এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া ছিল, মানে বলার মতন না। তো ওখানে বসে থাকতে খুবই ভালো লাগে। তো মাঠ থেকে গরু ছাগল সবাইকে নিয়ে আসার পরে আমি গরু ছানি কাটিনি, সেই জন্য আবার খড় একটু কেটে দিচ্ছি, যে সারা রাতে একটু করে খাবে। তো ঝটপট করে একটু খড়টা আমি কেটে নিই। তো সন্ধ্যাও প্রায় লেগে আসে, এখন হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আমি এখন সন্ধ্যা প্রদীপও আমাকে দিতে হবে। তো অন্ধকার হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা খুব ভালো আসেনি, তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো যতই সন্ধ্যা লেগে যাক, মশা কামড় দিচ্ছে আমাকে, তবুও এদেরকে এখন আমাকে এই আম খাওয়াতেই হবে, না ছাড়া এত চেঁচাচ্ছে আর আমার পিছে পিছে ঘুরছে, তোমাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। অবশ্যই সেই ভিডিওটা একদিন অবশ্যই করব, দেখবে। তো এদেরকে একটু আম